অবশেষে আমরা চলে আসলাম রানীগঞ্জে হাটে একটা খাসি বরকি কেনার জন্য। রানীগঞ্জের হাটটি এটা অনেক বড় একটি হাট। এই হাটে খাসি বরকির দাম একটু কম, এদিকে আমরা চলে আসলাম রানীগঞ্জে হাটে খাসি বরকি কেনার জন্য। তো অবশেষে আমরা দাম দর শুরু করে দিয়েছি। ওখানে হাটে ঘুরতে ঘুরতে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। বৃষ্টি চলে আসার কারণে আমরা একটা ছাউনির তলে যাই, ওখানে বিশ্রাম নিই। বিশ্রাম নেওয়ার পর পানি ছেড়ে গেলে ফির আমরা চলে আসি। আলহামদুলিল্লাহ বৃষ্টি ছাড়ার পর আমরা ফির হাটের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করার পর ফির 30 থেকে 40 মিনিট ঘোরাঘুরি করার পর একজনের সঙ্গে আমাদের দাম দর ঠিক হয়। সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত খাসি বরকিটি আমরা কিনতে সক্ষম হই। আঙ্কেলের সঙ্গে আমাদের দাম দর ঠিক হওয়ার পর আমরা হাট কমিটির কাছে যাই। যাওয়ার পরে ওখানে আমরা টাকা বুঝিয়ে দিই হাট কমিটিকে। হাট কমিটি ফির হিসাব করে নিয়ে ওই আঙ্কেলের হাতে টাকাটা দেয়। তারপর আঙ্কেলের পালিত খাসিটি আমাদের হাতে উঠিয়ে দেয়। আমরা সেই খাসিটা নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা সব কিছু কেনাকাটা কমপ্লিট করার পর আমরা খাসিটি নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছি। হঠাৎ করে কেন আমরা রানীগঞ্জ হাটে গেলাম, যাওয়ার পরে আমরা এই খাসি বরকিটি কী জন্য কিনলাম সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এরকম খাসি দিয়ে দীর্ঘ 1 বছর আগে একটা পিকনিক হয়েছিল। তারপরে কোনো পিকনিক ছোটোখাটো সব কিছু হচ্ছে, কিন্তু বড় কোনো পিকনিক হয় না। এদিকে আমরা আবারও সিদ্ধান্ত নিই আমরা একটা বড় খাসি বরকি দিয়ে আমরা পিকনিকের আয়োজন করব।